রাতিকে নিষেধ যায় জলে ভেজ বলল বর্ষ বন্দে গুরুর শ্রী চরণ সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই রোগদাস্ত ভাব অতএব সন্ধি। সকালবেলা সূর্য উজ্জ্বল, রৌদ্র ওঠে, একবার উজ্জ্বল হয়ে ওঠে সূর্যটা, আর একটু পরে দেখা যায় যে মেঘ ধরে বৃষ্টি আসতেছে। এটা কি বর্ষাকাল শুরু হয়ে গেল? আর সকালটা দেখুন কত সুন্দর সকাল, এত সুন্দর সকাল। এই যে এক দেখ পাখি যাচ্ছে, কোন দিক থেকে যাচ্ছে তা দেখতেছি না, পাখিগুলো জোরে চলে গেল। আজকে 2 দিনে গেছে, কোনো ফুল ফুটে না। আগামী দিন মনে একটা ফুটবে। অনেকগুলো করলে আসে, সবগুলো ফুটে চলে গেছে। আর মামনির কাজকর্ম শুরু হয়ে গেছে, এই যে উনি কাজে ব্যস্ত, বুঝছেন। অনেক অনেক রকমের জল নেওয়া লাগে। এই যে চিয়া সিড, তারপরে বেনিফিটের জন্য ওই যে বাদাম টাদাম সব কিছু ভিজানো আছে। এখানে ওনার জন্য লেবুর জলটা আছে, শ্বশুর মশার জন্য চিয়া সিডটা রেডি করতেছে, রসুন, চিরতার জল, তেঁতুলের জল, সব কিছু শ্বশুর মশার জন্য। এবার আপনারা বলবেন যে আমার জন্য কী আছে? আমার জন্য আছে রে ভাই। সকাল সকাল বারান্দায় এসে বসতে খুব ভালোই লাগে না? রান্না করে বন্ধুরা এসের জন্য, সকালবেলা জল খাবারের জন্য 5 মিনিটে কীভাবে রান্না করবেন সেটাই দেখাচ্ছি। রুটি পরে হবে, আগে যে সবজিটা রান্না করব সেই সবজিটা 5 মিনিটে কীভাবে করবেন সেটা দেখাবো না বন্ধুরা। ওই যে তেলটা দিয়ে দিলাম, অল্প তেলে রান্না। আর একটা কথা হচ্ছে, বিশেষ কথা হচ্ছে অল্প তেলে রান্না। কীভাবে করবেন? ছোট্ট একটা এরকম পাইপেন নেবেন, পাইপেনটা বসিয়ে দিবেন, পাইপেনটা বসিয়ে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দেবেন। চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার কী করবেন? ফোড়ন দিবেন। তো ফোড়নে কি দিবেন? চিনি। অবাক হয়ে যাচ্ছেন না? অবাক হওয়ার কিছু নেই ভাই। চিনি, 5 ফোড়ন, এলাচি, সাথে আছে তেজপাতা, বুঝছেন। এই যে চিনি, 5 ফোড়ন, এলাচি সব ছেড়ে দিলাম, তেজপাতা তো ছেড়ে দিলাম। তারপরে এবার দেখুন, এই যে 5 ফোড়নটা কুরমুর করে ফুটে উঠতেছে, আর এদিকে দেখান আলুর দম। এবার তো বলবেন যে প্রতিদিন আপনি আলুর দম করেন কেন? আর আমি প্রতিদিন আলুর দম করি, আলুর দম খাইতে ইচ্ছে করে তাই তো করি। আর আলুর দমটা একভাবে হয় না। এই যে দেখলেন না আজকে কীভাবে করতেছি। সে আলুর দমটা কিরকম হবে সেটা আপনারা কি একবারে কি বুঝতেছেন না? যদি বুঝতেন তাহলে এই কথাটা বলতেন না। পুরো ভিডিওটা দেখুন, দেখে তারপরে বুঝতে পারবেন। 5 ফোড়নটা কুরমুর করে ফুটে উঠছে, চিনিটাও লাল হয়ে গেছে। এবার আমি কি করবো? সব কিছু একসাথে দেবো। হাতে কিন্তু আতপ চাইও আছে, আমি আতপ চাই দিয়ে দিচ্ছি। এবার নেড়ে ফেলে চুলোর আঁচটা একবার কমিয়ে দিব, ঢাকা দিয়ে রেখে দিব। হওয়ার পর আপনাদেরকে দেখাবো। রান্নাটা কম তেলে বসিয়ে গেলাম। এবার আপনারা দেখুন তো, তেলটা কি কম মনে হচ্ছে? মোটেই না। এবার ঢেলে দেখাচ্ছি। আমার বামাতে মোবাইলটা আছে, ডাইনাতে আমি রান্নাটা ঢালতেছি। কিছু মনে করবেন না বন্ধুরা, আমি স্ট্যান্ডে মোবাইলটা লাগাই নি, বুঝছেন। কিছুক্ষণ পরে দেখবেন যে আমি এটা বসাই দিয়ে আমি বাজার করতে চলে গেছি, বুঝছেন। এবার আপনারা তো বলবেন যে আমার মেসমশাই কোথায়? ভাই, মেসমশাইয়ের সাথে আমি নিজেও যাই, কারণ সব তরকারিতে আর মেসমশাইয়ের চয়েজে হয় না, আমার চয়েজে লাগে। সেজন্য আর কি। জলখাবারের জন্য এত সুন্দর একটা রান্না কে পছন্দ না করবে বলুন? তো এবার রুটিগুলো করে নেব, রুটিগুলো করে নিয়ে একবারে খেতে বসে যাব। তো রুটি হয়ে যাচ্ছে, বুঝছেন। তো রুটিগুলো নামিয়ে নিই। দেখুন কত সুন্দরভাবে আমি রুটি করে নিচ্ছি। আর আমার এই তাওয়াটাতে খুব সুন্দরই রুটি হয়। তাওয়ার অ্যাডভার্টাইজ করতেছি না বন্ধুরা। বাটনটা বাটতেছি, সকালবেলার জলখাবারের ভাই এত চিন্তা করার দরকার নেই। আলুর দম একদিন একরকম করে করুন আর খেয়ে ফেলুন, বাস হয়ে গেল। আর ভাই বেশি তরকারি, বারে বাবা পরস্কারে বাবা,
বেশি খোঁজাখুঁজি করবার দরকার নেই। আমি তলার থেকে যে রুটিটা করছি ওই রুটিটা নিয়ে নিচ্ছি, বুঝছেন? তো এই রুটিটা দিয়ে যে সকালের জলখাবারটা হয়ে যাবো। চাটা কোথায় রে বাবা? সকালের জলখাবার খেতে বসে গেলাম বন্ধুরা। আপনারা চলে আসতে পারেন। শুভ সকাল বন্ধুরা, সাথে আছে চাটা চলে আসতে পারেন। মাছটাকে ধুয়ে বেছে সবকিছু ইয়া করে নিয়ে আসছি, সাথে 2 টুকরো বাইলা মাছ দিছি। তো যদি বোয়াল মাছ না খায় সে বাইলা মাছটা খেতে পারবে, বুঝছেন? তো এবার বোয়াল মাছের ভিতরে আমি একটু তেল দিব, হালকা করে একটু তেল দিচ্ছি, আর তেজপাতা দিব, সাথে দিয়ে দিব একটু নুন। নুনটা বেশি বারবার দিব না, নুন এগুলোর তেজ বেশি, বুঝছেন? তেজটা চেনেন না, নুন এগুলো কড়াটা বেশি হয়ে যায়, বুঝছেন? তো ওই জন্যে একটু কম করে তেল দিলাম। তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, মেখে নিয়ে একটু তেল দিয়ে ভেজে নিব। ওই যে কম তেলের রান্না আর কি, যেমন হয়, বুঝছেন? একবারে ভালো করে মেখে নিলাম। আর ওই যে জলটা কিন্তু ফেলবো না, বুঝলেন তো? এদিকে ফিরে যান। আর মাছটা রান্না করার জন্য মশলাটা বেটে নিয়েছি, আদা জিরা, অতটুকুই আদা জিরাটাই বেটে নিয়েছি। তো এদিকে ফিরে যান বন্ধুরা, দেখলেন তো কত অল্প তেল দিয়েছি। তো এবার বোয়াল মাছগুলোকে ভেজে নেব। বোয়াল মাছ তেলে দিয়ে চুপ করে বসে থাকবেন না, চুপ করে যাবেন, বুঝছেন? না সরে গেলে ভাই আপনার খবর আছে। সবগুলো মাছ একসাথে দিয়ে নেই, অল্প অল্প করে দিচ্ছি, কারণ কম তেল দিচ্ছি। বললাম যে কম তেলে রান্না, বুঝছেন? কম তেলে রান্না যেরকম হয় আর কি। এর পাশে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে এবার পরের দিকটা, ঠিক আছে? বা আজকে আর অন্য কিছু রান্না করুন না। ডাইল আছে, কালকে আর লাউ তরকারি রয়ে গেছে। আপনাদেরকে একটা কথা বলি বন্ধুরা, বোয়াল মাছ যখন ভাজবেন না তখন বেশি তেলে ভাজবেন না। বেশি তেলে ভাজলে আপনার গা থাকবে না, বুঝছেন? ওই জন্যই আমি কম তেল দিয়ে বোয়াল মাছগুলো ভেজে নিচ্ছি, বুঝছেন? অনেক সময় তো আমি বোয়াল মাছ মেখে বসিয়ে দিই, আজকে একটু তেলে ভেজে আমি রান্না করতেছি, কারণ বোয়াল মাছটা অনেকদিন হয়ে গেছে আনছি। তো ওই জন্য তেলে ভেজে রান্না করতেছি। এবার সামান্য একটু তেল দিয়ে দিব, বেশি বাড়াবাড়ি দেওয়ার দরকার নেই, সামান্য করে একটু তেল দিলাম। তারপরে দিয়ে দিব মেথি ফোড়ন, সবগুলো মেথি ফুটতেছে। মেথি ফোড়নটা দিয়ে মেথি ফুটার কোনো অপেক্ষা করার দরকার নেই। এই যে মশলাটা দিয়ে দিলাম, মশলা দেওয়া হয়ে গেলে এবার নুন হলুদ, নুনটা বুঝে শুনে দিবেন, বুঝছেন? আপনি যেমন খাবেন তেমন দিবেন, যেমন খাবেন না। ভুল করছি বন্ধুরা, অনেক সময় না ভুল বানতে হয়ে যায়। তো লঙ্কাটা একটু বেশি লাগে, বোয়াল মাছ তো, বোয়াল মাছ রান্নাতে লঙ্কাটা একটু বেশি লাগে। শাকটা দিয়ে জলটা রেখে দেন, রেখে দিয়ে আগে মশলাটা কষান। মশলাটা কষানো হয়ে গেলে এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, একটু জল ছেড়ে দিচ্ছি, জল ছেড়ে আবারও কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হয় মাছটা খেতেও না ততটা টেস্ট লাগবে। এবার মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলো ঢেলে দিই, হালকা ধুয়ে কাঁচা লঙ্কা শুদ্ধ একসাথে ছেড়ে দিতে চলবে, ঝোলের জন্য আর কি। এটা মাখো ঝোল হবে, এটা কিন্তু বেশি ঝোল হবে না। এবার বন্ধুরা রান্নাটা একবার দেখুন, কত সুন্দর রান্না হয়েছে রে ভাই। এই রান্নাটা বোয়াল মাছের বলুন, বড় মাছের বলুন, এই রান্নাটা খুব টেস্ট হয়। আমাদের নোয়াখালীতে এই রান্নাটা একবারে বিখ্যাত, নিমন্ত্রণও এই রান্নাটা খাওয়ায়। আপনারা একবার রান্না করে খেতে পারেন। এবার বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, রান্নাটা নামিয়ে নিচ্ছি, নামানোর পরে দেখাই। এবার রান্না করে দেখুন তো বন্ধুরা মাছটা পছন্দ হয় কিনা। আর এই মাছ খেতে না অসাধারণ লাগে, অসাধারণ লাগে। আপনি জল বেশি করে রান্না করবেন, ওই মাছ খেতে কিন্তু অতটা ভালো লাগবে না, আর এই মাছটা খেতে দারুণ লাগবে। এবার বলুন আপনি কীভাবে রান্না করবেন। আর এর সাথে সাথে আমার সব রান্না হয়ে গেছে। সব রান্না হয়েছে বলতে আজকে তেমন কোনো রান্না নেই। ডালটা রান্না করছি, ডালটা রান্না করার পরে আর মাছের ঝোলটা রান্না করছি। কালকে লাউটা রয়ে গেছে, ওইটা দিয়ে আজকে সুন্দর খাওয়া হয়ে যাবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন।